আমাকে ইনবক্সে ২-১ জন আপু জিজ্ঞেস করেছে, "আপু আপনি শুধু রেসিপির ভিডিও দেন, আপনি তো কখনো খাবার সার্ভ করেন না, খাবার খেয়েও দেখান না। তা অবশ্যই খেয়ে দেখাবেন বা সার্ভ করে আমাদেরকে দেখাবেন। তাহলে আমরা বুঝবো যে আপনি আসলে রান্নাও করেন আর খান।" তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি থাকছে সারাদিনের। আজকে আমি সকাল সকালে নিয়েছি এখানে ভাত নিয়েছি, আমার পছন্দের শুটকির ভর্তা নিয়েছি, সবজি নিয়েছি এবং মুরগির মাংস, দেশির মুরগির মাংস রান্না করেছিলাম তার এখানে তরকারি নিয়ে নিচ্ছি। সব কিছু নিয়ে আমি কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর প্লেটটা অবশ্যই আপনাদেরকে খেয়ে তো আর দেখানো যাবে না, আপনাদের লোভ লাগতে পারে, তাই আমি আপনাদেরকে শুধু পরিবেশন করে দেখাচ্ছি। আর যারা আমাকে এভাবে ইনবক্সে নক করেন এবং বলেন যে আপু আপনি শুধু রেসিপি দিয়ে যান, কখনো খেয়ে দেখান না, আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে খেয়েও দেখাই। আপনারা অবশ্যই ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমি অনেক সময় কিন্তু রেসিপিটা যখন তৈরি করার পরে কিন্তু আমি আপনাদেরকে খেয়েও দেখাই। তাহলে আপনারাই এখন বলবেন যে ভিডিও পুরো না দেখলে এই অবস্থা হয়, ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। আর আমার সকালের খাবারটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের খাবারটি। দুপুর খাবারে নিয়েছি আমি আমাদের গ্রামের পুকুর থেকে তোলা মাছ। আর এখানে মাছ আছে রুই মাছের পিস আর এবং মাথা নিয়ে নিচ্ছি আমি। আজকে আমাদের পুকুর থেকে অনেকগুলো মাছ ওঠানো হয়েছে, আসলে কোনটা মাছ রেখে কোনটা মাছ খাবো, তাই আজকে সকাল মানে যখনই রান্না হয়েছে গরম গরম একদম বড় মাছের পিসগুলোই নিয়ে নিয়েছি। আর রাতে কিন্তু ছোট মাছ দিয়ে খাবো বা অন্য মাছ খাওয়া হবে। মাছ যখন পুকুর থেকে তোলা হয় তখন কিন্তু একদম মাছের ঈদ লেগে যায়। আর আমি আজকে বলতেছি এটা মাছুয়া ঈদ আমাদের গ্রামের ভাষায়। আর এখানে কিন্তু রান্না করা হয়েছে প্যালকা কিন্তু খুবই মজার একটি খাবার, আমার খুবই পছন্দের। আর এখন কিন্তু দুপুরের রান্না খাবার সব শেষ, এখন কিন্তু রাতের আয়োজন শুরু হয়েছে। আর রাতের আয়োজনে কিন্তু এখানে থাকছে চড়ুই ভাতি। আজকে আমরা করব চড়ুই ভাতির জন্য এখানে নেওয়া হচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু একদম বাজার করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মিলে কিন্তু চড়ুই ভাতি করা হবে। চড়ুই ভাতিটা আজকে আমরা করব ডিম দিয়ে, শুধু সবজি খিচুড়ির সঙ্গে ডিম কিন্তু খুবই মজা লাগবে। আর এখানে সব কিছু বাজার নিয়ে এসেছিল, বেগুন, পেঁয়াজ, বাঁধাকপি, তেল সব কিছু, রসুন, একদম সব আয়োজন হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ডিমগুলোকে এখন একটু সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে ভুনো করে নিচ্ছি। ডিমগুলো সব ভুনা হয়ে গেলে কিন্তু আমরা সবাইকে খাইতে দেবো, কারণ আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। এখন কিন্তু সবাই বসে পড়েছে, একদম বসে পড়েছে, সব বাচ্চা কাচ্চা সবাই মিলে বসে পড়েছে, খিচুড়ি দেওয়া হচ্ছে বেড়ে বেড়ে। আর এটাই কিন্তু আমাদের রাতের আয়োজন, খুব মজা হয়েছে। কিন্তু এই শীতের রাতে এরকম ছোট ছোট পিকনিকগুলো কিন্তু খুবই ভালো লাগে। এটাকে আমরা চড়ুই ভাতি বলি গ্রামের ভাষায়। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই মজার হয়েছিল কিন্তু।